আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোর অন্বেষা চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রিয় আলোর অন্বেষা চ্যানেলের দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ইসরা অর্থ রাতের ভ্রমণ, আর মেরাজ অর্থ আরোহণে সিঁড়ি বা ঊর্ধ্বগমন। ইসরা বা মেরাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সম্মান ও বিস্ময়কর ঘটনা, যাতে মহান আল্লাহ তার হাবিবকে মক্কার মসজিদে হারাম হতে মসজিদে আকসা পর্যন্ত এবং সেখান হতে ঊর্ধ্বজগৎ পর্যন্ত সশরীরে নিজের কুদরতের নিদর্শনাদি দেখাবার জন্য ভ্রমণ করিয়েছিলেন। অধিকাংশ নির্ভরযোগ্য বর্ণনা মতে এই ঘটনাটি হিজরতের 1 বা 1.5 বছর পূর্বে সংঘটিত হয়, আর মাস ও তারিখের ক্ষেত্রে তা রজব মাসের 27 তারিখ ছিল বলে প্রবল মত পাওয়া যায়। এই বিস্ময়কর ঘটনাটি পবিত্র কোরআনের 2টি সূরা তথা সূরা বনী ইসরাইল ও সূরা আন-নজমে উল্লেখ রয়েছে এবং বহু সংখ্যক হাদিস দ্বারা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক বাণী বর্ণিত হয়েছে। লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনী শবে মেরাজ হিসেবে আখ্যায়িত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, পবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, যার চারপাশ আমি বরকতময় করেছি তাকে আমার নিদর্শন দেখানোর জন্য। তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। সূরা বনী ইসরাইল আয়াত 1। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে ও সজ্ঞানে জাগ্রত অবস্থায় জিবরাইল আলাইহিসসালাম ও মিকাইল আলাইহিসসালামের সঙ্গে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে মেরাজের রাতে সফর করেন। তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমানে গমন করেন। এরপর ধারাবাহিকভাবে সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত এবং সেখান থেকে একাকী রফরফ বাহনে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করে মহান রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করেন। পাশাপাশি জান্নাত জাহান্নাম পরিদর্শন, পূর্ববর্তী নবী রাসূলদের সঙ্গে সাক্ষাৎ, সুবিশাল নবমণ্ডল পরিভ্রমণ, আরশ কুরসি প্রভৃতি সামনাসামনি দেখা সহ সৃষ্টি জগতের অপার রহস্য অবলোকন করে পৃথিবীতে ফিরে আসেন। ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব আছে, কেননা এই মেরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের দ্বিতীয় স্তম্ভ তথা নামাজ মুসলমানদের জন্য ফরজ করা হয় এবং দৈনিক 5 ওয়াক্ত নামাজের বিধান নির্দিষ্ট করা হয়। প্রিয় বন্ধুরা, আগেই বলেছি, পবিত্র মেরাজের রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে বেহেশত দোজখ দেখেছেন। নবীজি বলেন, জান্নাতের প্রাসাদগুলো মুক্তার তৈরি আর তার মাটি হলো মেশকের। সুবহানাল্লাহ। এই পবিত্র ভ্রমণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় জাহান্নামীকে শাস্তি ভোগ করতে দেখেছেন। তিনি তাদের যেমন জাহান্নামের আগুনে দগ্ধ হতে দেখেছেন, তেমনি অন্য শাস্তিতেও নিপতিত দেখেছেন। তারা ছিল বিভিন্ন ধরনের অন্যায়, অপরাধ ও মন্দ স্বভাবের অধিকারী। আমরা এখন এমন কিছু ব্যক্তির পরিচয় তুলে ধরছি যাদের পাপের শাস্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যক্ষ করেছেন। 1. পরনিন্দাকারী। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজের রাতে আমি এমন একদল মানুষের পাশ দিয়ে অতিক্রম করছিলাম যাদের নখগুলো তামার তৈরি এবং তা দিয়ে তারা অনবরত তাদের মুখমণ্ডলে ও বুকে আঁচড় মারছে। আমি বললাম, হে জিবরিল, এরা কারা? তিনি বললেন, এরা সেসব লোক যারা মানুষের গোশত খেত, অর্থাৎ গীবত করত এবং তাদের মান সম্মানে আঘাত হানত। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4878। 2. আমলহীন বক্তা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজের রাতে আমি এমন একদল মানুষের পাশ দিয়ে অতিক্রম করছিলাম জাহান্নামের কাঁচি দিয়ে যাদের ঠোঁট কাটা হচ্ছিল। আমি বললাম, এরা কারা? ফেরেশতারা বলল, এরা হলো পৃথিবীর সেসব বক্তা যারা অন্যকে ভালো কাজের নির্দেশ দিত এবং নিজেদের কথা ভুলে থাকত, অর্থাৎ আমল করত না। মুসনাদে আহমদ হাদিস নম্বর 12211। 3. প্রাণীকে কষ্ট দিয়ে হত্যাকারী। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, এছাড়া জাহান্নামের মধ্যে ওই নারীকেও দেখতে পেলাম যে একটি বিড়ালকে বেঁধে রেখেছিল। এরপর এটাকে আহারও দেয়নি, ছেড়েও দেয়নি, যাতে জমিনের পোকামাকড় খেয়ে জীবন ধারণ করতে পারত। শেষ পর্যন্ত বিড়ালটি ক্ষুধায় ছটফট করে মারা গেল। সহিহ মুসলিম হাদিস নম্বর 904। 4. সুদখোর। সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা একটি রক্তের নদীর কাছে আসলাম। দেখলাম নদীতে এক লোক সাঁতার কাটছে
নদীর তীরে অন্য এক লোক কতগুলো পাথর একত্র করে তার পাশে দাঁড়িয়ে আছে। সাঁতার কাটতে কাটতে লোকটি যখন নদীর কিনারায় পাথরের কাছে দাঁড়ানো ব্যক্তির কাছে আসে, তখন দাঁড়ানো ব্যক্তি তার মুখে একটি পাথর ঢুকিয়ে দিচ্ছে। পাথর মুখে নিয়ে লোকটি আবারও সাঁতরাতে শুরু করে। যখনই লোকটি নদীর তীরে আসতে চায়, তখনই তার মুখে পাথর ঢুকিয়ে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ জানতে চাইলে ফেরেশতাদ্বয় বললেন, এরা হলো আপনার উম্মতের সুদখোর। অন্য বর্ণনায় আছে, সবাই মেরাজে নবীজি এমন লোকদের দেখলেন যাদের পেট ছিল এক একটি গৃহের মতো, পেটের ভেতরটা সাপে ভর্তি, যা বাইরে থেকেই দৃষ্টিগোচর হচ্ছিল। প্রশ্ন করা হলে জিব্রাইল জানালেন, এরা সুদখোর। 5. এতিমের সম্পদ আত্মসাৎকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এতিমের মাল আত্মসাৎ করে তাদের ঠোঁটের আকৃতি ছিল উটের ঠোঁটের মতো। তারা পাথরের টুকরোর মতো আগুনের ফুলকি মুখের মধ্যে পুড়ছিল এবং সেগুলো পায়খানা রাস্তা দিয়ে বের হচ্ছিল। নাউজুবিল্লাহ। 6. ব্যভিচারী নারী পুরুষের শাস্তি। এ প্রসঙ্গে বর্ণনা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমরা একটি তন্দুর চুলার কাছে আসলাম, যার উপরিভাগ ছিল সংকীর্ণ এবং ভিতরের অংশ ছিল প্রশস্ত। তার ভেতরে আমরা কান্নার আওয়াজ শুনতে পেলাম। দেখতে পেলাম তাতে রয়েছে কতগুলো উলঙ্গ নারী পুরুষ। তাদের নিচের দিক থেকে আগুনের শিখা প্রজ্বলিত করা হচ্ছে। অগ্নি শিখা প্রজ্বলিত হওয়ার সঙ্গে সঙ্গে তারা উচ্চস্বরে চিৎকার করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ জানতে চাইলে ফেরেশতাদ্বয় বললেন, এরা হলো আপনার উম্মতের ব্যভিচারী নারী পুরুষ। অন্য বর্ণনায় আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে একদল লোকের কাছে উপস্থিত হয়ে দেখলেন তাদের সামনে একটি পাত্রে গোশত রান্না করে রাখা হয়েছে। অদূরেই অন্য এক পাত্রে রয়েছে পচা দুর্গন্ধযুক্ত কাঁচা গোশত। লোকদেরকে রান্না করে রাখা গোশত থেকে বিরত রেখে পচা ও দুর্গন্ধযুক্ত কাঁচা গোশত খেতে বাধ্য করা হচ্ছে। তারা চিৎকার করছে এবং একান্ত অনিচ্ছা সত্ত্বেও তা থেকে ভক্ষণ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, এরা কোন শ্রেণীর লোক? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরা আপনার উম্মতের ওই সমস্ত পুরুষ যারা নিজেদের ঘরে পবিত্র এবং হালাল স্ত্রী থাকা সত্ত্বেও অপবিত্র ও খারাপ মহিলাদের সঙ্গে রাত্রি যাপন করত। 7. যে নারী সন্তানকে দুধ পান করায় না। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এমন একদল নারীর কাছে এলাম, সাপ যাদের স্তনে দংশন করছে। আমি বললাম, এদের কি হয়েছে? সে বলল, এসব নারী তাদের সন্তানদের দুধ পান করতে বাধা দিত। 8. মিথ্যুক ও গুজব রটানোর শাস্তি। হযরত সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর আমরা এমন এক লোকের কাছে উপস্থিত হলাম যাকে চিৎ করে শায়িত রাখা হয়েছে। একজন লোক লোহার বড়শি হাতে নিয়ে তার মাথার পাশে দাঁড়িয়ে আছে। দাঁড়ানো ব্যক্তি শায়িত ব্যক্তির মুখের একদিকে লৌহাস্ত্র প্রবেশ করিয়ে পিছনের দিকে ঘাড় পর্যন্ত চিরে ফেলছে। নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করিয়ে অনুরূপ করা হচ্ছে এবং চোখের ভেতর প্রবেশ করিয়েও অনুরূপ করা হচ্ছে। একদিকে চিরে শেষ করে অন্য দিকেও অনুরূপ করা হচ্ছে। দ্বিতীয় দিকে চিরে শেষ করার সঙ্গে সঙ্গে প্রথম দিক আগের মতো হয়ে যাচ্ছে, আবার প্রথম দিকে নতুন করে চেরা হচ্ছে। হাদিসের শেষাংশে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি অপরাধের কারণে তাকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এ এমন লোক যে সকালবেলা ঘর থেকে বের হয়েই মিথ্যা কথা বলতো এবং সে মিথ্যা চতুর্দিকে ছড়িয়ে পড়ত। 9. কোরআন ত্যাগকারী ও নামাজে অলসতাকারী। সহিহ বুখারীতে বর্ণিত দীর্ঘ এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নের বর্ণনা দেন। তাতে বলেন, আমরা কাত হয়ে শোয়া এক ব্যক্তির কাছে পৌঁছলাম। দেখলাম অন্য এক ব্যক্তি তার কাছে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। সে তার মাথায় পাথর নিক্ষেপ করছে, ফলে তার মাথা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে আর পাথর গড়িয়ে সরে পড়ছে। তারপর আবার সে পাথরটির অনুসরণ করে তা পুনরায় নিয়ে আসছে। ফিরে আসতে না আসতেই লোকটির মাথা আগের মতো ভালো হয়ে যাচ্ছে। ফিরে এসে আবার একই আচরণ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সফর সঙ্গী ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, কি অপরাধে তাদের শাস্তি দেওয়া হচ্ছে? উত্তরে ফেরেশতা বললেন, এ ব্যক্তি কোরআন শিক্ষা করেছিল কিন্তু কোরআন অনুযায়ী আমল করেনি এবং সে ফরজ সালাতের সময় ঘুমিয়ে থাকত। কিয়ামত পর্যন্ত তাকে এভাবে শাস্তি দেয়া হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 7047। নাউজুবিল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার এবং আল্লাহর আদেশ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো জীবন গঠনের তৌফিক দান করুন। আমিন।
ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। প্রিয় দর্শক, আপনিও হন ইসলামের প্রচারক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।